আফটারনুন। আমি এই মুহূর্তে রয়েছি কেপিজি স্পেশালাইজড যে হসপিটালটি রয়েছে এই হসপিটালের সামনে, এবং এই হসপিটালে কিন্তু সাবেক জাতীয় দলে যিনি ক্রিকেটার রয়েছেন তামিম ইকবাল, তাকে কিন্তু এখানে ভর্তি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই যে হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না, তবে হসপিটালে কিন্তু তামিম ইকবালের যারা ভক্ত অনুসারী রয়েছে তারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন, এবং এই ভিড়টি কিন্তু সামাল দিতে হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন তাদেরকে কিন্তু এইখানে নিয়োজিত করেছেন। এবং দেখতে পাচ্ছি যে আমরা বিসিবি থেকে কিন্তু বেশ কয়েকজন ইতিমধ্যে কিন্তু এখানে এসে পৌঁছেছেন, এবং ভেতরে এখন কী অবস্থা তামিম ইকবালের সেটি কিন্তু আমাদেরকে কেউ নিশ্চিত করে বলছেন না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বিসিবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাড়ি এসেছে, এবং গাড়িটির সামনে কিন্তু প্রেসিডেন্ট যিনি বিসিবির তিনি কিন্তু এখানে এসেছেন, সেটি কিন্তু আপনারা দেখতে পেলেন যে বিসিবির যিনি প্রেসিডেন্ট রয়েছে তিনি কিন্তু ভেতরে প্রবেশ করছেন, এবং সেই দৃশ্যটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। তবে তামিম ইকবালের ভিতরে এখন কী অবস্থা সেটি কিন্তু আমাদেরকে কেউ হসপিটাল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে নিশ্চিত করে বলছেন না। তবে মহামেডান স্পোর্টিং ক্লাবের একজন সদস্য যিনি মেসেজম্যান তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে খুব বাজে অবস্থায় কিন্তু তামিম ইকবালকে হসপিটালটিতে নিয়ে আসা হয়, এবং যখন তাকে এখানে নিয়ে আসা হয় তার মুখ দিয়ে কিন্তু তখন ফেনা বের হচ্ছিল, এবং আমরা ততটুকু জানতে পেরেছি যে যখন হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই যখন তামিম ইকবাল ঢাকা ডিপিএলে যে খেলাটি চলছিল সেখানে কিন্তু তিনি পড়ে যান, এবং তারপরে কিন্তু তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়ারও চেষ্টা করা হয়েছিল। তবে তার অবস্থা গুরুতর দেখে কিন্তু পাশের এই যে কেপিজি যে স্পেশালাইজড হসপিটালটি রয়েছে এখানে কিন্তু তাকে ভর্তি করা হয়, এবং ইতিমধ্যে তার অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি রিং পরানো হয়েছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি। তবে এখন তিনি কী অবস্থায় আছেন বা ভেতরে কি চলছে সেই বিষয় কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে অন্য কেউ কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেনি। তবে বাহিরের যে সংবাদ গণমাধ্যম কর্মীরা আমরা যারা রয়েছি তারা কিন্তু সকলে বাহিরে উপস্থিত রয়েছে, এবং অন্যান্য যারা স্থানীয় যারা রয়েছেন যারা এই যে সংবাদ মাধ্যমে তামিম ইকবালের এই খবরটি জানতে পেরে কিন্তু তারা কিন্তু এখানে এসে ভিড় জমাচ্ছেন, এবং এই মানুষগুলোকে কিন্তু যেন এখানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তবে আমরা বারবার চেষ্টা করছিলাম যে হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার যে কী অবস্থায় এখন রয়েছে তামিম ইকবালের, এবং কি তার স্বজন বা ওই বিসিবির কেউ কিন্তু আমাদের সাথে কোনো ধরনের এখন পর্যন্ত কোনো কথা বলেনি। তবে আমরা সময়ের আলোর যারা দর্শক রয়েছেন সর্বশেষ যে তথ্যটি আমরা এখান থেকে পাবো, এবং হসপিটাল কর্তৃপক্ষ আমাদের কোনো তথ্য জানানোর সাথে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সেটি জানানোর চেষ্টা করব।